তো নমস্কার বন্ধুরা, আপনারা আজকের যে ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যে ভিডিও ট্রাই বা টেলিকম কোম্পানির তরফ থেকে যে নতুন সিম কার্ড এবং পুরনো সিম কার্ড নিয়ে যে নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে, সেই গাইডলাইন সম্বন্ধে তৎসঙ্গে নতুন সিম কার্ড নেওয়া নিয়ে বের করা নিয়ে আরও যে নতুন নিয়ম আনা হলো সেই সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখুন সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের আলোচনাটি হচ্ছে নতুন সিম কার্ড তৎসঙ্গে ট্রাইয়ের তরফ থেকে যে নতুন নিয়ম মানা হয়েছে সেই সম্বন্ধে। তো ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে মূল টপিক্সের উপর নিয়ে যাব। তো আপনারা সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের যে সিম কার্ড নিয়ে যে নতুন নিয়ম আনা হয়েছে সেই সম্বন্ধে। তো চলুন এবার আপনাদেরকে মূল টপিক্সের উপর নিয়ে যাওয়া। নতুন ফোন নম্বর নেওয়ার জন্য সিম কার্ড তুলতে বা ফোন নম্বর পোর্টেবল করতে আপনাকে সশরীরে দোকান হাজির হয় সিম তুলতে হবে, আর বাড়ির কেউ গিয়ে আপনার জন্য সিম তুলে আনতে পারবে না। গত ডিসেম্বর থেকেই দেশ জুড়ে চালু হয়ে গেছে এই নিয়ম। তার দুই নম্বরে বলছে এই নিয়ম মূলত বিষয় হলো গ্রাহক বায়োমেট্রিক ম্যাচ হলেই তবেই দোকানগুলো নতুন সিম কার্ড দিতে পারবে, আর এই নিয়ম না মানলে দোকানের মালিক মোটা টাকার জরিমানা, এমনকি কয়েক বছরের হাজতবাস পর্যন্ত হতে পারে। 3 নম্বরে বলছে মোবাইল সিম কার্ড ব্যবহার করে জালিয়াতি, অপরাধ ও প্রচারণাত্মক দুষ্কর্ম ঠেকাতে এই নিয়ম নিয়ে এসে সরকার। এই নির্দেশিকায় না মানলে 10 লক্ষ টাকা জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে সিম বিক্রেতা ও মোবাইল অপারেটর। তাই এবার থেকেই সিম বিক্রির সময় গ্রাহকের আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান করে ম্যাচ করে এরপর তা দিয়ে দিতে পারবে দোকানদাররা। 4 নম্বরে বলছে আর্থিক প্রতারণা ও জালিয়াতি ঠেকানোর পাশাপাশি দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। এই নিয়ম নিয়ে ফলে জিও, এয়ারটেল, ভিআই এর মতো মোবাইল কানেকশন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির চাপে পড়েছে, কারণ প্রতি সিমে রেজিস্ট্রেশন করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করার দরকার। তাই এদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের এই নতুন নির্দেশিকা। 6 নম্বরে যে নতুন নিয়মটি আনা হয়েছে, আমজনতা এই আর্থিক প্রতারণা করার পাশাপাশি ভুয়া সিম কার্ড তুলে জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে নকশাকর্তা ছড়াচ্ছে। সরকার তদন্ত করে দেখছে যে এই দেশের সিম কার্ড বিক্রি এবং কেনার ক্ষেত্রে যে বিধি চালু আছে তাতে বহু ফাঁসাফাঁস আছে, আর সেই সুযোগে এই জালিয়াতি ও নকশাকতার কাজ হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় সংস্থা টেলিকমিউনিকেশন মন্ত্রক কেওয়াইসির উপরে জোর দিয়েছেন। তাই আজকে যে আমরা কেওয়াইসি অর্থাৎ একমাত্র কেওয়াইসির নির্ধারিত উপায় হচ্ছে যে আধারের সাহায্যে আমরা কেওয়াইসি হয়, কারণ আধারে বিভিন্ন রকমের তথ্য, আমাদের আইরিস, ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন রকমের সংরক্ষণ থাকে। তাই আধার কার্ডকেই আজকে আমরা মান্যতা বলে গণ্য করেছে টেলিকম সংস্থা। আর তাই যেমন আমরা আগে ভোটার কার্ড বা প্যান কার্ড বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা সিম কার্ড কিনতাম, এই নিয়েই আরও বিস্তারিত রয়েছে। তারপরে বলছে 7 নম্বরের পাশাপাশি একজন গ্রাহক সর্বোচ্চ সিম তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে 9টির বেশি সিম কার্ড কেউ কিনলে
তার নামে রাখতে পারবে না। সব মিলিয়ে গ্রাহক সিম কার্ড কিনতে গেলেই তাদের সিম কার্ড KYC সম্পূর্ণ করতে হবে, তবেই সিম কার্ড পাবেন। তো যে সিম কার্ডের যে নতুন নিয়মটি আনা হয়েছে, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।